শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী এবং তার বলা গল্পগুলো আধ্যাত্মিক জগতের অমূল্য সম্পদ। তিনি খুব সহজ এবং সাধারণ উদাহরণের মাধ্যমে কঠিন জীবন দর্শন বুঝিয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, সংসারে থেকেও নির্লিপ্ত থাকা যায়, ঠিক যেমন হোমা পাখি। আকাশের অনেক উঁচুতে হোমা পাখি বাস করে। সে কখনো মাটিতে নামে না, আকাশই তার জগৎ। সেই পাখি যখন আকাশপথে উড়তে উড়তে ডিম পাড়ে, ডিমটি অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে। পড়তে পড়তেই ডিম ফুটে বাচ্চা বেরোয়। বাচ্চাটি যখন আরও নিচে পড়ে তখন তার চোখ ফোটে। চোখ ফুটে পাখিটি দেখতে পায় যে দ্রুত মাটির দিকে আছড়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই সে বুঝতে পারে মাটি তার জায়গা নয়, তার মা আকাশের অনেক উঁচুতে আছে। তখন সেই ছোট পাখিটি মাটিতে পড়ার আগেই ডানা ঝাপটে সপাটে ওপরের দিকে তার মায়ের কাছে উড়তে থাকে। শ্রীরামকৃষ্ণ এই গল্পের মাধ্যমে আমাদের বোঝাতেন যে মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের দিকে ফিরে যাওয়া। মায়ার টানে সংসারের মাটিতে আছড়ে পড়ার আগেই যেন মানুষের জ্ঞান ফিরে পায় এবং মানুষ ঊর্ধ্বমুখী হয়। তার সেই বিখ্যাত অমৃত বাণী, যত মত তত পথ, অর্থাৎ ঈশ্বর লাভের অনেক পথ হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, টাকা মাটি, মাটি টাকা। ত্যাগের মহিমা বোঝাতে তিনি এটি সব সময় বলতেন। আর কাঁচা আমি ও পাকা আমি, অহংকার ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ওপরে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার কথা তিনি বলতেন। ঈশ্বরই আমাদের পথ দেখিয়ে দেবে কোনটা আমাদের সঠিক পথ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই পরম অমূল্য বাণীগুলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় ঠাকুরের জয় লেখার অনুরোধ রইল। নমস্কার।